দুপুর হয়ে গেল, ঠিক আছে, বাবা খেতে বসে পড়েছে, আর এত বাজে লোক, ঠিক আছে, শুনছেই না। রাত দেখে বাজারে চলে গেল, বেশি গায়ে গরম হয়ে গেছে তো, ওর জন্য বাজারে চলে গেল। সবকিছু ভালো না, রান্না ভালো না। আর রান্না ভালো না, মিষ্টি নেই বলে। মিষ্টি নেই, আর আমাকে বলতে মিষ্টি দেয়, আমি বলে মিষ্টি দিয়ে এই দিই সেই দিই, তো আলাদা রান্না করে দিচ্ছি তাও। মাছ বাজারে, ফাঁস বাজারে, সব জায়গায় গেছে। মানে খাওয়ার কত জুত, ফেলে রেখে আসা উচিত ছিল চেন্নাইতে, জানো তো? নিয়ে যাওয়াই উচিত হয়, নিয়ে যাওয়াই উচিত হয়নি। মানে যখন গায়ে জোর থাকে না, তখন মানে উল্টে পড়ে থাকে, আর এখন জোর হয়েছে, গায়ে গরম দেখাচ্ছে। গরম মানে বলছে আমি খেতে পাচ্ছি না। আলাদা করে কত রকম রান্না করে দিয়েছি, ডিমের ঝোল থেকে আরম্ভ করে সবকিছু। বলছে ভালো না, ফেলে দেবো। সকালে ঘুগনি খেলো না, হয়তো খেলো না, ফেলে দিয়েছে। রসি কষি দেবে নাকি তোমাকে? রসি কষি, তাহলে আমার কত রকম খাটনি। একজনের নিরামিষ, একজনের টমেটো চারা, একজনের ডিম আলাদা, একজনের এই আলাদা। একজনের রসি কষি দেবে। রসি কষি দেওয়ার জন্য ডাক্তার বলে দিয়েছে রসি কষি দিতে। আমার খাটনি হচ্ছে, করে দিচ্ছি, তাও খাবে না। আমাকে ডিম দেয় না এরা, ভাত ভাঙ, আমার এরা ডিম খাইতে দেয় না, এরা শুধু মাছ খাওয়ায় এরা আমারে, বড় বড় মাছ। এই যে এই হচ্ছে ডিম। ওফ, টান মেরে লাউ যদি ভালো নয় ফেলে দেবে। হ্যাঁ, খেতে হবে না, পাচ্ছি না, কোনো স্বাদ এই খেলে খেতে হবে না, খেলে খেতে হবে স্বাদ না। না মিষ্টি ফিষ্টি দিয়ে জুত করে করে দিতাম, তাহলে বলতো ভালো। তাহলে আর খেতে হবে না, তাহলে তাহলে না খেয়ে থাকুক। কথা বললে একটু শোনে না, একদম শোনে না, বেশি গায়ে জ্বর হয়ে গেছে তো। বয়স হচ্ছে তোমার, যত ভীমরতি তো। আমাকে যদি এরকম কেউ দিত, আমি তো বসে বসে খেতাম, আমাকে তো কেউ দেয়ার নেই। আবার ডিমের ঝোল খাচ্ছে, আবার তো হবে পেট খারাপ। ডিমের ঝোল আলাদা, সব আলাদা করে 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 ডিম খেলে পেট খারাপ হবে না? তা আমি কি করবো? ওই যে মাছ রেখেছি, মাছটা খাচ্ছে না, মাছটা খেয়ে না। একদম মানে বেয়াক্কেলে লোক। প্রদীপদাই খুব ভালো, লোকে বলে। দেখো তোমাদের ভালো প্রদীপদা, এই যে কথা শোনে না রে বাবু, কথা শোনে না। এই দেখ কি করছে, বেশি গায়ে জোর হয়ে গেছে। কেউ একদম কথা শোনে না। ডিমের ঝোলটা কেমন হয়েছে? ভালো হয়নি। ভালো হবে কি করে? মিষ্টি দেয়নি তো? হ্যাঁ, মিষ্টি মিষ্টি দিয়ে বসিয়ে বসিয়ে যদি করে দিতাম। তোমার পেঁয়াজ পেঁয়াজ তো সেরকম দেয়নি, ওর জন্য তো ভালো তো হবে না, স্বাভাবিক ব্যাপার। তোমার খেতে বসবো তো নাকি? তো বসবো না, কি করবো? ধরো ওই তো ভাত ভাত দিদি, আর একটু ভাত কমিয়ে দাও। আজকে ওই সকালবেলা মটরের ঘুগনিটা খেয়ে না পেটটা পুরো একদম গ্যাঞ্জাম হয়ে গেছে। কি দেখো টক দইটা খাচ্ছে, দেখো মানে কোনো কথা শুনছে না। এবার মানে কি করে শোনাবো আমি ঠিক বোঝাতেও পারছি না, কি করে শোনাই বলো তো? বুদ্ধি ঘাটে খাবি? বাড়িয়ে দিয়েছে, আয়ুটা বেশি বাড়িয়ে দিয়েছে, ওর জন্য বেশি তোমার ভাত কমা, ভাত কমা, ভাত কমা, ভাত কমা। আর কমানো যাবে না পাকাই। কেন? আমি আশ করে ফেলেছি, ও নিরামিষ, ওটা হাড়ি। তুমি দেখে নাও নি কেন? তোমার সামনে আমি ভাত ছিল। যার জন্য ভাত বেড়ে 14 বার বলছি, ভাত এই দেবো। হচ্ছে। আমি বলেছি একবার তো বলি। মা কালী বলেছি। এই জায়গায় ধনেপাতা চাটনি মায়ের হাতে স্পেশাল। চাটনি খাওয়া উচিত। মা গো মা, লজ্জা আছে কোনো? কোথায় আছি আমি? মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে গেলে ঢুকে মানে এই পড়বো। চাটনি খাবা তুমি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, জিজ্ঞাসা চিহ্ন। আমাকে খাওয়া উচিত। ওই যে সেদ্ধ ডাল, ওই যে কালকের যে ডালটা আছে কেন? ডাল আছে আমার। চালাবে বলেছিলাম না, সেটাই কিন্তু চালিয়ে দিয়েছে আমার। ও মা, আমি এক বাটি মুগের ডাল করেছি, খা। এতদিন সংসার করছি মায়ের সাথে, আমি জানবো না? হ্যাঁ, এক বাটি ডাল করেছে, এই দেখ, এক বাটি ডাল। এই, এক বাটি মুগের ডাল করেছি, ওই দেখ। মা তোকে বলছে মুগের ডাল খেতে, মুসুর ডাল না, বুঝছিস? আর আমাকেও দিছে, দেখ এক বাটি। এক বাটি। নায়ক চলে এসছে, কিন্তু নায়ক তো খাবে নিরামিষ, তাই নিরামিষ তো আচ্ছা। বাবা খেলো না, এই মাছ আর দেওয়া যাবে না, একদিন হয়ে গেছে। দেখ কেমন হয়েছে, খেয়ে দেখি বাবার ঝোলটা কেমন হয়েছে। ভালো করেই করে দিয়েছি, শুধু চিনি ছাড়া হবে এই আর কি। না, ঝোল ভালোই হয়েছে। তাহলে খারাপ কোথায়? এটা খারাপ লোক ভালোই বলবি, আমি জানতাম। হ্যাঁ, এটা খারাপও আর তুই ভালোই বলবি। কেন? কারণ যেহেতু মামার এটা ভালোই হয়েছে। আরে এই ঝোলে তো কেমন কিছু যাওয়ার নেই। কম দিয়েছি। কিন্তু সবারটা একই করবা, করবে একসাথে আবার। একই করবা। হ্যাঁ, মামাও যা খাবে আমরা তাই খাবো। সবাই তখন যে বলেছিস খারাপ হয়েছে, সেটা মা করবেই না জীবনে, 100%। কেন? মামিটা খেতে হবে। মুখটা দেখ, এখন চুপ করবে। আমি টমেটোটা দিই না। এই যে ডিমের ঝোল চলে এসছে। এসো না, ডিম খাবি না সোনা? খাবো না সোনা? খাও না, খাও হাঁসের ডিম সোনা।
এই যে ফুলকপি লাস্ট মুহূর্তে মাকে বললো মা ফুলকপি দিয়ে করো মা ডিমের ঝোলটা, আফটার মা ডিমের ঝোলটা কিন্তু ফুলকপি দিয়ে করে। খাচ্ছি। এই যে তুই যে নিরামিষ খাচ্ছিস, নিরামিষ না আজকে তো তোর উপাস, তাই তো? অসাধারণ লাগছে মানে ঝোল দাও একটা দারুণ লাগছে ঝোলটা যা হয়েছে না রে, ঝোলটা মারাত্মক অনবদ্য আউটস্ট্যান্ডিং হয়েছে ঝোলটা। এই যে তুই উপোস করছিস, উপোস করার কোনো মানে হয় না কেন জানিস তো? এই ডিমের ঝোলের সামনে রয়েছিস। আমি যদি এখন বলবো কথাটা তুই তো কেটে দিবি এডিট করার সময়। না সেটা না, ডিমের ঘ্রাণই অর্ধভোজন হ্যাঁ কথাটা আছে না, তোর কথা হচ্ছে ঘানে অর্ধবসন, আমি করেছি উপোস। তোর কথা রাইট, মানে তোর কথা হচ্ছে এতে ঘ্রাণ তো পাচ্ছিস, গন্ধ পাচ্ছিস তো? হ্যাঁ ঘ্রাণ পাচ্ছি, তাহলে তো অর্ধভোজন হয়ে গেল। অর্ধভোজন হয়েছে। আর আমার কথা হচ্ছে উপোস মানে নিজেকে ভগবানের চরণে নিবৃত্ত করা, মানে তাহলে সারাদিন তার চিন্তা ভাবনা সবসময় ভগবানের চরণে থাকবে। যে ভগবানের নামে উপোস করছি সেই ভগবানের চরণে নিজেকে নিবৃত্ত। তাহলে কিছুক্ষণ আগে তো তুই ফল ফুল শুধু দেখাচ্ছিলি, তাহলে তুই খাওয়ার মধ্যে তোর মনটা গেছে। তার কারণ হচ্ছে এক সেকেন্ড হেসেলাম নেই, তার কারণ হচ্ছে ফল ফুল দেখাচ্ছিল ওটা ভগবানের প্রসাদ। কি মানুষের বোঝে, আমি দাঁত কেন বলেছি মানুষও বোঝে, এবং আমার দিকে তাকাচ্ছ কেন? যাই হোক এটাই হচ্ছে কথা। যাই হোক এটা হচ্ছে ভগবানের প্রসাদ। তাহলে বলছি ভগবানের সাথে সব নিবৃত্ত নাকি এটা বলি কথাটা উচ্চারণ বলেছি তো? তাহলে তো ভগবানের পাশে গিয়ে বসে থাকা উচিত। ভগবানের পাশে গিয়ে বসে থাকবো কেন? ভগবান সর্বত্র বিরাজ, সব জায়গায় আছে, কোথায় নেই। আর কাঙ্কাল তবে ডিমের মধ্যে, ডিমের কাছে তো নেই, এগুলো তো আশা। খিদে পেয়েছে তো, এখন তোরা কতক্ষণ শেষ করে তখন বসবো তো আমি খেতে আমার নিরামিষ খাবারে। তাহলে কি উপোস করে কে জানে? কি বলছো? উপোস করলি বাকি পেট নেই কি? তাই আমি বলছি এখানে তো এটো কাটা চলছে, তাই ওকে বললাম, ওর ভালো বুদ্ধি দিলাম, ও বোঝে না। ওকে মাছ দেবা না? হ্যাঁ দেবো। এই যে স্যার আমাদের ডিমের ঝোল খেয়েছে, ডিম খায়নি, কি ছেলে মাইরি সত্যি। লোকে কি বলবে? ওকে কিন্তু ডিমটা দিল না। ওই জানে, ওকে জিজ্ঞাসা করুন। আমাকে ডিম দেয় না এরা, ভাত ভাঙ আমার এরা ডিম খাইতে দেয় না, এরা শুধু মাছ খাওয়ায় এরা আমারে, বড় বড় মাছ। এই যে মাছের মাথা, এই যে এই হচ্ছে ডিম। উফ মাছের ঝোল এখন ভালো লাগছে না, ডিমের ঝোল বেশি ভালো লেগেছে। দেখ রসালো কষালো জিনিস সবসময় লাস্টে খেতে হয়, হালকা জিনিস তো পরে খেলে হবে। একটু ঝোল নে, একটা ডিম খা না, একটা ডিম খেয়ে দেখ। শুধু বড়ই হয়েছিস হাতে পায়ে, বুঝলি তো? বুদ্ধিটা আর বাড়েনি, বুঝলি বন্ধু? বুদ্ধি আমার আগা করেই নেই। ও এই হচ্ছে ডিম, হাঁসের ডিমের কুসুম। কারা কারা খেতে ভালোবাসো গো? আমি তো খুব ভালোবাসি। খেলাম। ও বাবা, ডিম দিয়ে তুমি চাটনি দিয়ে খাবা? হেভি লাগছে না? করছে রে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এখানেই। কালকে রাত্রি 4টে অবধি আমি এডিট করেছি, মানে কাজ করেছি আর কি। তো এরপরে পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসবে। গুড নাইট, বলছি টাটা। আর পাচ্ছি না, খুব ঘুম পাচ্ছে। করছো কেন?